আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। চন্দননগরের বিদ্যালঙ্কা মন্দিরের পাশে এক রাতে লুট, সাতটি দোকানে। বিদ্যালঙ্কার মন্দির সংলগ্ন এলাকায় এক রাতের মধ্যে পরপর 7টি দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুষ্কৃতীরা একাধিক দোকানের তালা ভেঙে নগদ টাকা, টিভি, সিগারেট সহ দোকানের প্রায় সমস্ত মূল্যবান জিনিস লুট করে চম্পট দেয়। সকালে দোকান খুলতে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দেখেন সব এলোমেলো, টাকা পয়সা থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী কিছুই রক্ষা পায়নি। এক দোকানদার অভিযোগ করেন, কলকাতায় চিকিৎসার জন্য দোকানে রাখা 4,000 টাকাও চুরি গিয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। বাড়িতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ শুনলাম বিদ্যালঙ্কা চুরি হয়েছে। পাড়ার লোক খবর দিল, চাবি নিয়ে দোকানে সব দেখতে এলাম, দেখি তালা ভাঙার, এইখানে সব যন্ত্রপাতি যেসব যে ভেঙেছে সব জিনিসপত্র রাখা। দেখে ক্যাশ বাস্ক নেই, বিদ্যালঙ্কা ওইখানে শাটার থেকে নিজের সব টাকা পয়সা দিয়ে সব বের করে নিচ্ছে। নিজের টাকা পয়সা ছিল, আর একজন পেশেন্ট পিজিতে আজকে দেখাতে যাবে বলে ডাক্তারের প্রেসক্রিপশনে সকালবেলা ভোরবেলা বেরো বলে টাকা পয়সা 4,000 টাকা আর ডাক্তারের কাগজ রেখেছিল যে পিজিতে দেখতে যাবে, সেই টাকাটাও বের করে চুরি করে দিয়েছে। মানে কচুরির দোকান, মাছের ওখানে দোকান, কোনো কিছুই ছাড়েনি? কোনো কিছুই বাদ নেই। কচুরির দোকান থেকে কি নিল? কচুর দোকান থেকে টাকা নিয়েছে, এই ডালপুরি এই দোকান থেকে টাকা নিয়েছে, আর মিষ্টির দোকানে যত ক্যাশ ছিল 8-10 হাজার টাকার মধ্যে ক্যাশ থাকে, ওর লেবারদের সকালবেলা পেমেন্টে মহাজন আসলে ওইটা রেখে দিয়ে চলে যাবে। এইখানে আসে পর্যন্ত কোনো কিছু হয়নি বলে এইভাবে। কি মনে হচ্ছে কোথা থেকে শুরু করেছিল? ওই কোনো একটি দোকান রয়েছে খাবারের গোডাউন, মনে হচ্ছে এই দিক দিয়ে শুরু করেছে। ওই খাবারের ওখানে একটা গোডাউন রয়েছে, ওর ভিতর দিকে নাকি খুন্তি। না, ফার্স্ট মেন সুইচ অফ করে ইলেকট্রিক অফ করে এবার কোন দিক দিয়ে করতে পারে এটা আইডিয়া নেই, কারণ ওই মোড়ের মাথায় যখন চুরি করেছে আগে ওটা করেছে না এইগুলো পরে করেছে বোঝা যাচ্ছে। এটা আমরা বলতে মোট কটা দোকানে ক্ষতি হয়েছে? মোট 1, 2, 3, 4, 5, 7টা দোকান। সবারই ক্যাশ নিয়ে গেছে? হ্যাঁ, সবাই ক্যাশ। আর ওই দোকানে সিগারেট, যত সিগারেট ছিল, 2টো মোবাইল নিয়েছে, সিগারেট নিয়েছে, যত সিগারেট ছিল সব নিয়েছে, আর 2টো মোবাইল নিয়েছে। কি বলবেন দাদা, এখানে তো অনেকদিন ধরে ব্যবসা করছেন, মানে এরকম ঘটনা আগে ঘটেছিল? এরকম কোনোদিন হয় না, কীভাবে এটা হলো বুঝতে পারি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ তো সঙ্গে সঙ্গে এসে কাউন্সিলারও এসেছিলেন, কাউন্সিলার পুলিশ দিকে সঙ্গে সঙ্গে সব লিখে নিয়ে গেছে, যার যার অভিযোগ কী কী চুরি গেছে সব লিখে জমা দিতে সব জমা দিতে গেছে। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 8 নম্বর, আর ওইটা মনে একটা 10 নম্বর। এইটা 8 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে, আর ওই দিকে ওইটা যেটা 10 নম্বর। আপনার নামটা? আমার নাম তপন দাস। আমাদের ভোরবেলা থেকে এখানে একটা মোটামুটি হলো যে এই দোকানে চুরি হয়েছে, ওই দোকানে চুরি হয়েছে। তো আমরা দৌড়ে এসে দেখলাম যে এখানেতে এই দোকানগুলো ভাঙা অবস্থায় রয়েছে, কারুর তালা ভাঙা, কারুর গোডাউন থেকে খুন্তি তুলে নিয়ে এসছে। আর এখানে শীতলা পান ভাণ্ডার, যেটা মোড়ের মাথায় চৌমাথা, সেটা তো ওপর মাথা দিয়ে নেবে, পুরো কোনো মানুষ ভেতরে তলায় নেমেছে, মানে অ্যাসবেস্টস ভেঙেছে? অ্যাসবেস্টস ভেঙেছে একদম, পুরো একটা মানুষ যাতে নামতে পারে এরকম অবস্থায়। ফলস সিলিংটাও ভাঙা? হ্যাঁ, এবং একা একা কিন্তু নামতে হবে পারবে না, তাকে সাপোর্ট নিতে হবে বা উঠতে গেলে কাউকে হাত ধরে তুলতে হবে। এরকম অবস্থায় ওই শীতলা পান ভাণ্ডারে যত সিগারেটের প্যাকেট ছিল, একটা টিভি ছিল, আর একটা ক্যাশ বাক্স ছিল, সেই ক্যাশ বাক্সে 4-5 হাজার টাকা ছিল, এগুলো নিয়ে গেছে। ও পার্টটায় ওইটা করেছে, আর এ পার্টটা এই 4-5টা দোকানে এটা। মোটামুটি তাও সব মিলিয়ে 40-50 হাজার টাকা তো হবেই ক্ষতি। টাকার থেকে বড় কথা ক্ষতি হয়ে গেছে। কি বলবো, মানে এরকম ঘটনা এর আগে ঘটেছিল বিদ্যালঙ্কায়? আগে কোনোদিন আমার জানো তো, আমার জানা নেই। থানাও তো বেশি দূরে নয়, রাত্রিবেলা টহল, এখানে হাসপাতাল রয়েছে,
এত হাসপাতাল রয়েছে, হাইলাইট রয়েছে মোড়ের মাথায়, এবং এখানে রাত্রি 12টা পর্যন্ত মানুষ তেমনি সাধারণভাবে থাকে। বা টাইমটা যেটুকু সময়ের ভেতর হয়েছে সেটা খুব কম সময়ের ভেতর হয়েছে। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে? পুলিশ ভেরিফিকেশন হয়েছে, এবার বাকি প্রশাসনের হাতে। সিসিটিভি আছে আশপাশে? এই মন্দিরে সিসিটিভি ছিল? একদম গাড়ি রয়েছে। কিন্তু রাত্রিবেলা লাইটটা অফ করে দিয়েছিল। এই দোকানের লাইন যেটা আছে সেই দোকানের লাইনটা অফ করে দিয়ে থাকে। মানে তারা জানে কোথায় মেন সুইচ আছে? নিশ্চয়ই। কি নাম দাদা আপনার? আমার নাম অসিত কুমার ঘোষ, আমি বাড়ি শেখ। কোন বারোয়ারি? তালা ভেঙেছে, তালা ভেঙে রাত্রিবেলা 12টা পরে আমরা দোকান বন্ধ, 12টা আগে দোকান বন্ধ করে গেছি, 12টা পরে এগুলো করে রাত্রিবেলা আবার ইলেকট্রিক অফ করে দিয়েছে। কি মনে হচ্ছে? মনে কি হচ্ছে, এবার রাত্রিবেলাতে আমরা চলে গেলাম, কারা কোথায় কী করেছে, এটা কী করেছে বলেছে জানাশোনা কেউ এখানকার লোকেরাই হতে না পারে। না, এটা আমি বলতে পারি না, কেন কোথায়কার ছেলে কোথায়। আপনার কি কি চুরি গেছে? আমার ওই টাকাগুলো ছিল, দোকানদারি টাকা। কত টাকা ছিল? ওই ধরুন না 1000 টাকা করবে। আপনি সকালে এসে দোকান খুলে হ্যাঁ হ্যাঁ, ওইগুলো টাকাগুলো রেখে যাই। আপনার নাম? অর্জুন রায়, বাড়ি? বাড়ি এখানে ফুলপুকুর। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.